সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নববর্ষের দিন আমরা ঘুরতে গিয়েছিলাম। আমার হাজব্যান্ডের আজকে ডিউটি ছিল ক্যান্টনমেন্টে, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত ডিউটি করে আসছে। বাসায় আসে 1:30টার দিকে। দেন আমরা রেডি হয়ে 3টার দিকে বের হই পৌর পার্কের উদ্দেশ্যে। তো আজকে আমি শাড়ি পরেছি, আমার হাজব্যান্ড পাঞ্জাবি আর ইনা 3 পিস পরেছে, মানে ঈদের দিনের ড্রেসগুলো আজকে পরেছে। আর এই শাড়িটা আমার 4 বছর আগের ছিল। আলহামদুলিল্লাহ বিয়ের 5.5 বছর পার হয়ে আমার জামাইয়ের সাথে প্রথম আমি পয়লা বৈশাখ পালন করতেছি। মানে এর আগে কখনো হয় নাই, সে কখনো এই টাইমে ছুটি পায় নাই। আবার ইনা পেটে ছিল, পরের বার আমার অপারেশন হয় এপ্রিলের 12 তারিখে, এই জন্য এগুলো কোনো কিছুই করা হয় নাই। আমার খুব ইচ্ছা ছিল আমার হাজব্যান্ডের সাথে লাল বা সাদা কালার শাড়ি পরে পয়লা বৈশাখের দিন অনেক ঘুরবো, ছবি তুলবো, মেমোরিজ থাকবে। আমি তো আশায় ছেড়েই দিয়েছিলাম। প্রায় 5.5 বছর পর আমার ইচ্ছাটা পূরণ হলো আলহামদুলিল্লাহ। তো আমরা বাসা থেকে বের হয়ে পৌর পার্কে চলে আসি। পৌর পার্কে আসার পর দেখি এখানে কনসার্ট হচ্ছে আর অনেক মজা করতেছিল ইনায়া। বাট এত গরম আজকে বাহিরে বলার মতন না। আমার মেয়ে তো থাকতেই পারতেছিল না, মানে সে কোলেও থাকতে চাচ্ছিল না, হাঁটতেছিল না। এই প্রথম ইনায়া বাহিরে গিয়ে এত জ্বালাইছে আমাদেরকে। আর অনুষ্ঠানের নাচগুলো এত সুন্দর, বাট আফসোস সামনে থেকে আমরা গিয়ে দেখতে পারি নাই ইনার জন্য, কারণ সামনে অনেক মাইক ছিল। ইনার প্রবলেম যেন না হয় এই জন্য আমরা অনেক পিছন থেকে দেখতেছিলাম। কিছুই করার নাই, অনেক সময় মেয়ের জন্য অনেক কিছু করতে হয়। আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমাদের লাইফে আমাদের মেয়ে ইনায়া। তো আজকে আমার এত মন খারাপ হয়েছে, যাওয়ার 15-20 মিনিট পর আমার জুতাটা ছিঁড়ে গেছে। আমি নিঃসন্দেহে একজন ভাগ্যবতী নারী। জুতাটা ছিঁড়ে যাওয়ার পর আমার হাজবেন্ড পুরা পার্কে হাতে নিয়েছিল এবং বাসা পর্যন্ত তার হাতেই জুতা ছিল, আমাকে একটাবারও জুতাতে হাত দিতে দেয় না। আমি আসলে অনেক ভাগ্যবতী একজন মেয়ে, কারণ অনেক সময় দেখা যায় আমার হাজবেন্ড আসতে লেট হয়, আমি ইনার সাথে হুট করে ঘুমায় যাই সন্ধ্যার দিকে, একদম রাতে 2টা-3টার দিকে উঠি। আমার হাজবেন্ড বাইরে থেকে আসার পর সে আমাকে আর ডাক দেয় না, SMS করে রাখে যে তুমি ঘুমাও, আমি একাকে খেয়ে নিয়েছি। মানে খাবার রেডি থাকে কিন্তু খাবার যে একটা গরম করার ব্যাপার আছে, ওভেনে সে গরম করতেও দেয় না, যেন ওভেনের শব্দতে আমার ঘুম না ভেঙে যায়। এই জন্য সে ঠান্ডা খাবারটাই খেয়ে ঘুমিয়ে পড়ে। আমার কাছে এগুলো জিনিস এত ভালো লাগে যে ও জানে যে ইনি আমাকে অনেক জ্বালায় বা আমার সবসময় ঘুম হয় না প্রপারলি, তারপরেও সে আমার এত কেয়ার করে আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ডের কাজের হেল্প লাগে না, কিন্তু আমার যে মানসিক শান্তি বা আমাকে অনেক সময় ঘুমের ডিস্টার্ব করতে দেয় না। ও জানে যে আমি ঘুম নিয়ে অনেক সেন্সিটিভ, আমার ঘুমের প্রবলেম হইলে আমার সারাদিন মাথা ব্যথা করে। আর ইনা হওয়ার পর থেকে তো আমার ঘুম একদমই হয় না। বাকি মেয়েরা কি চায় জানি না, বাট আমি চাই আমাকে সম্মান করুক, একটু যত্ন করুক আর আমার কষ্টটা বুঝুক। আলহামদুলিল্লাহ এতেই আমি কোনো কাজের আশা করি না আমার হাজব্যান্ডের থেকে। তো যাই হোক, অনেক কথা বললাম। তো আমরা রেস্টুরেন্টে যাই মাওয়াজ ক্যাফেতে, এখানে গিয়ে চিকেন চাউমিন এবং চিকেন সাব স্যান্ডউইচ খাই। আমার মেয়ে তো রাস্তার মধ্যে ঘুম এসেছে। অনেক ভালো একটা দিন গেল আলহামদুলিল্লাহ আমাদের জীবনে, প্রথম বৈশাখ ম্যারেড লাইফে। সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।